বাংলাদেশের ১৩তম টি-20 ক্যাপ্টেন হিসেবে তাওহিদ হৃদয়ের যাত্রা শুরু হবে। এই সাগরিকার মাঠ তার জন্য সবসময় পয়মন্ত। এই মাঠে তাওহিদ হৃদয়ের ব্যাটিং রেকর্ড দারুণ। আপনি যদি খেয়াল করে থাকেন টি-20 ক্রিকেটে তার 40-এর বেশি ব্যাটিং গড়, স্ট্রাইক রেটটাও 135-এর বেশি, 80 পেরোনো ইনিংস তিনি খেলেছেন টি-20 ক্রিকেটে। এখন দেখা যাক বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সির এই শুরুতে তিনি কেমন করেন। অবশ্য টস জিতেছেন বটে, ব্যাটিংয়ে তার থেকে বাড়তি কিছু দল আশা করবেই। তার সাম্প্রতিক ফর্মটাও হৃদয়ের দারুণ, সেটা আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা অস্ট্রেলিয়া সিরিজেও ওয়ানডেতে দারুণ করেছেন। টি-20 ক্রিকেটে বাংলাদেশের সবশেষ 1-2 বছরে যে ব্যাটার সবচেয়ে বেশি রান করেছেন তাদের মধ্যে একজন নিশ্চয়ই এই তাওহিদ হৃদয়। দেখা যাক ক্যাপ্টেন্সির শুরুটা হৃদয় কেমন করে থাকে। আপনি বাংলাদেশ দল সবসময় তার থেকে বেশি আশা করে থাকে। সাগরিকার মাঠে রেকর্ড দারুণ, টি-20 ক্রিকেটে ওভার প্রতি রান উঠতে 8.12। নিশ্চয়ই হৃদয়রা নিশ্চয়ই মাঠে ভালো কিছু করতেই চাইবেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। দেখা যাক দল হিসাবে বাংলাদেশ কেমন করে, আর 13তম ক্যাপ্টেন হিসাবে একজন তাওহিদ হৃদয় কেমন করে থাকেন। তার শুরুটা আপনি যদি চিন্তা করেন যে একটা সময় প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা, প্রত্যেকের স্বপ্ন থাকে জাতীয় দলে ক্যাপ্টেন্সি করা, সেই স্বপ্নটাই আজকে পূরণ হচ্ছেন তাওহিদ হৃদয়। নিশ্চয়ই সেই স্বপ্নের শুরুতে তিনি ভালো কিছু করতেই চাইবেন বাংলাদেশ দলের জন্য। 2006 সালে শুরু হয়েছিল শাহরিয়ার নাফিস দিয়া, তারপর আজকে 13তম ক্যাপ্টেন হিসেবে 2026-এ যাত্রা শুরু করবেন তাওহিদ হৃদয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.